আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভিডিওটির থাম্বনেল দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো কিরকম আজকের ভিডিওতে নিয়ে কথা হবে। তার মানে হচ্ছে আজকে আমরা শিখবো একেবারে ছোট্ট ছোট্ট যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো শিখবো। একেবারে স্মল যেগুলো ওয়ার্ড না শিখলে আমাদের না হয়। এগুলো শিখাই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আগে একটা কথা বলে নেই। এই চ্যানেলে আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি দেব। ঠিক আছে? প্রশ্ন এমসিকিউ সব কটা এখানে আপলোড করে দিব। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা এই চিন একটা রয়েছে প্রায়। প্রায় মানে হচ্ছে ওপেন। ওপেন মানে প্রায়। ঠিক আছে? ওপেন। অফটেন যদি আমরা ইংলিশে বলি অফটেন মানে হচ্ছে প্রায়। দাস এভাবে। এটা দেখো এভাবে। দাস এভাবে। ঠিক আছে? 3 থেকে 4 বার এই 4 বার প্র্যাকটিস লেখা হয়ে যাবে। একেবারে সহজ, একেবারে সব পানির মতো ইংরেজি শিখতে পারবা। তোমরা একেবারে সহজে শিখতে পারবা। একেবারে সহজ, পানির মতো তোমরা শিখতে পারবা। এরপরে আরেকটা ওয়ার্ড দেখো, বিসাইড মানে হচ্ছে পাশে। বিসাইড অর্থ পাশে। এটা দেখো উভয়। বোথ মানে হচ্ছে উভয়। বোথ মানে হচ্ছে উভয়, আর হচ্ছে বিসাইড পাশে। বোথ উভয়, বিসাইড পাশে। 4 বার একই সেম। 4 থেকে 5 বার প্র্যাকটিস করা হয়ে যাবে। সিন্স যেহেতু, এই দিকে আর একটু বলছি যাতে, সো দ্যাট, যাতে, সো দ্যাট এটা হচ্ছে সিন্স। এগুলো হচ্ছে পার্থক্য, এগুলো হচ্ছে পার্থক্য। চার 4 বার প্র্যাকটিস, মাত্র 4 বার প্র্যাকটিস ইনশাল্লাহ হয়ে যেতে পারে। এই দেখো যে বাক্যটা, এটা দেখো আশা শান্ত। কাম কাম দেখো বিপরীত শব্দ, বিপরীত অর্থটা হচ্ছে একই সেম, কিন্তু উচ্চারণটা দেখো। সি সি দেখা সমুদ্র, আর এটা হচ্ছে আশা শান্ত। তাইলে আমরা একটা দেখি, মানে হচ্ছে কাম। কাম এটা হচ্ছে আশা। কাম মানে আশা, আর এই কাম মানে হচ্ছে শান্ত। তার মধ্যে পার্থক্যটা দেখতে পারলাম। এটা একটু লক্ষ্য করো। এই দেখো, এই দেখো, দেখা সি মানে কি দেখা, এটা সি মানে হচ্ছে সমুদ্র। সি মানে দেখা, এটা হচ্ছে সি মানে সমুদ্র। এই দুইটি দৃশ্য আর দৃষ্ট। সিন আর সিন। দেখো সিন দৃশ্য, আর সিন দৃষ্টি, দৃষ্ট। এই কানের মধ্যে একটা সি, একটা সি আর ই দেখতে পারছো? বানানটা একটু লক্ষ্য করো। এখানে দেখো সিট, সিট আসন বসা। সিট আর সিট দেখতে পারছো? আসন বসা। এই দেখো দুটি মৌমাছি। বি এটা হচ্ছে হওয়া, বি। এটা দেখো আই আমি, আই চোখ। একটি অর্থ হচ্ছে চোখ, একটি অর্থ হচ্ছে আই আমি। আশা করা যায় বুঝতে পারছেন। এই দেখো মানে একটি ওয়ার্ড কিসের উপর? অনওয়ার্ড। অনওয়ার্ড কিসের উপর? কিসের উপর? ওয়ার্ড, যার মানে হচ্ছে 4 থেকে 5 বার তোমাদেরকে সেটাও মুখস্থ করতে হবে। 4 থেকে 5 বার সেটাও তোমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। আর কি? হোয়াট এলস? হোয়াট এলস? আর কি? হোয়াট এলস? আর কি? সেটাও তোমাদেরকে 5 বার, এই দেখো, এই 5 বার রিভিশন করো, প্র্যাকটিস করো।
5বার তোমাদেরকে কি করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখন আর কিভাবে, হাউ এলস, হাউ এলস কিভাবে, আর কিভাবে, হাউ এলস আর কিভাবে, হাউ এলস আর কিভাবে। যদি প্র্যাকটিস না করো তাহলে সবকিছু হারাইবা। যদি ইংলিশ শিখতে হয় তাহলে এইরকম ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে তোমাদেরকে ইংলিশ শিখতে হবে, ঠিক আছে? এটা দেখো, হাউ ডিপ, হাউ ডিপ কতটা গভীর, হাউ ডিপ কতটা গভীর, হাউ ডিপ কতটা গভীর। তার মানে একটা প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। এই দেখো, কোন সাহসে, হাউ ডেয়ার, হাউ ডেয়ার কোন সাহসে, হাউ ডেয়ার কোন সাহসে। আচ্ছা, কত তাড়াতাড়ি, হাউ সুন, হাউ সুন, হাউ সুন কত তাড়াতাড়ি, হাউ সুন মানে হচ্ছে কত তাড়াতাড়ি। 5বার রিভিশন ওকে হয়ে যাবে। এই দেখো, আর একটি শব্দ, ওয়ার্ড, দেখতে পারছো? বুঝে গেছি, গট ইট, বুঝে গেছি। সো মোটামুটি, সো মোটামুটি। স্পোকিং এর ক্ষেত্রে এত ইজি হবে কল্পনার বাইরে। স্পোকিং যারা করবেন এগুলো নাই শিখলেই হবে না, ঠিক আছে? বুঝে গেছি, গট ইট, বুঝে গেছি। সো মোটামুটি। ও তাই নাকি, রিয়েলি, গুড বাই, বিদায়, গুড বাই, রিয়েলি, রিয়েলি গুড বাই। এখন সময় দিচ্ছ না, যখন মাথায় বাড়ি পড়বে তখন সময় দিবা। এত সহজে তোমাদেরকে বলতেছি, তোমরা বুঝে নাও, কেন বুঝো না? এই দেখো, এক্ষুনি, জাস্ট নাও, এক্ষুনি, ব্যাড লাক, ব্যাড লাক দুর্ভাগ্য, আর হচ্ছে এক্ষুনি, জাস্ট নাও, এক্ষুনি, ব্যাড লাক। যদি মুখস্থ করে ফেলো, থ্যাঙ্কস, সবাইকে থ্যাঙ্কস। এই দেখো, আবার বিপরীত বাক্য, আবার বিপরীত বাক্য। দেখো, জানা না, নোর তো নো, নোর তো জানা, একই সেম, উচ্চারণটা দেখো একই সেম, কিন্তু অর্থটা হচ্ছে ভিন্ন। একটা হচ্ছে ন মানে হচ্ছে জানা, একটা হচ্ছে ন মানে হচ্ছে না। এই একটি ওয়ার্ড, বাই কেনা, এটা হচ্ছে বাই বিদায়, বাই কেনার হচ্ছে বাই বিদায়। তাহলে দেখেন, দুটি ওয়ার্ড রয়েছে এখানে, একটা ওয়ার্ড বাই কেনা, আর একটি ওয়ার্ড বাই বিদায়। তার মানে হচ্ছে উচ্চারণ সেম কিন্তু অর্থটা হচ্ছে ভিন্ন। আর একটা শব্দ, যেমন পুল, খুঁটি, আর পুল হচ্ছে বোট, পুল খুঁটি হচ্ছে বোট। এই দেখো, হাই, এই যে, হাই উঁচু, হাই এই যে, আর হচ্ছে হাই উঁচু। এই সম্পূর্ণ দুটি বাক্য 5বার করে প্র্যাকটিস করতে হবে। এই দেখে, আরো 5টি শব্দ 5 মিনিট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন আরো কয়েকটি ওয়ার্ড একই সেম, উচ্চারণটা হবে এই যে হলো, উচ্চারণ যদি একই সেম হয় কিন্তু অর্থটা হচ্ছে ভিন্ন। যেমন ডাক, এটা হচ্ছে এই মেইল, এটা হচ্ছে মেইল, একই সেম। এই দুটি উচ্চারণ হচ্ছে বল, অর্থ বল, এটা হচ্ছে বল অর্থ বাটি, বল অর্থ বাটি। তার মানে হয়ে গেছে।